কারো ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া যাবে? আমরা তাদের মন্দির পাহারা দেই, তারা আমাদের কোরআনকে পায়ের নিচে দেয়। ওই যে বেশি করছি, এটা হলো বেশি করার ফল। আরো করেন, আরো পূজা মণ্ডপে যায় গীতা পাঠ করেন। ভাই, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। হিন্দু তাদের ধর্ম পালন করবে, আসছে এখানে কোনো হিন্দু আসে না, দরকারও নাই। এটা তাদের না, এটা আমাদের বিনোদন। আমাদের ইসলাম আমাদের জন্য বিনোদন দিয়েছে সুন্নাহ মোতাবেক। কোরআন আমাদের জন্য বিনোদন দিয়েছে সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা মুসলমানদের উৎসব। মাহফিল মুসলমানদের উৎসব। ঈদের নামাজ পড়তে যাওয়া মুসলমানদের উৎসব। কিন্তু আমাদের দেশে একদল বলতে চায় ধর্ম যার যার, উৎসব সবার। আছে কিনা এটা? ভাই, কেমনে উৎসব সবার হয়? এই কথা বইলা হিন্দুদের পূজায় যায়, তারপরে মিষ্টি খায়, এখানে এখানে মেরে দেয়, প্রসাদ প্রসাদ খায়। এটা এটা তাদের ধর্ম, তারা খাবে, তাদের ধর্ম তারা পালন করবে, সমস্যা নাই। কিন্তু মুসলমান যখন তাদের কাছে যাবে, তারাও লজ্জা পায় যে কিরে মুসলমান আমাদের এখানে কি করে। কই আমাদের আমাদের মাহফিলে তো তারা আসে না, আমাদের ঈদের নামাজে তো তারা আসে না, আমাদের শবে বদর, শবে কদর, আমাদের রমজানের রোজা তো তারা রাখে না, তাহলে আমরা কেন তাদেরটাই যাব? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের জন্য তোমাদের, আমারটা আমার জন্য। যার যার ধর্ম সে পালন করবে। আমরাও তাদের ধর্মকে গালি দিব না, তারাও আমাদের ধর্মকে গালি দেওয়ার কোনো অধিকার নাই। আমরা তাদের গ্রন্থকে যেরকম অবমাননা করব না, আমার গ্রন্থ কোরআনকেও তারা অবমাননা করার দুঃসাহস দেখাতে পারবে না। এটাই স্পষ্ট কথা। এই জন্য কোরআনের জন্য জীবন দিতে রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইল্লা লিল্লাহি তাকবীর। আল্লাহ কোরআনের জন্য আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এ কোরআন বান্দাকে সম্মান বানায়, সম্মানিত বানায়। এ কোরআন বান্দাকে দিলের ভিতরে যার আছে, ওকে আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে, মাসের কাছে, মাখলুকাতের কাছে দামি বানায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন যে শিখে, কোরআন যারা শিখে, এদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। বুঝেন, সমুদ্রের মাছ, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তালেবুল ইলমদেরকে তুমি এই করো। এটা হলো কোরআন যারা শিখে। যে আগে বললাম, যারা স্কুলে পড়েন সারা জিন্দগি পড়বেন, কোনো সওয়াব নাই। কিন্তু যারা মাদ্রাসায় পড়ে প্রত্যেকটা সময় সময় সওয়াব। এই জন্য হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি আমার কাশফের মাধ্যমে দেখেছি, যেই জায়গায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করা হয়, অর্থাৎ হাদিসের দর্স দেওয়া হয়, কোরআনের দর্স দেওয়া হয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই জায়গার সাথে মদিনাওয়ালা নবীর রওজার সাথে সরাসরি কালেকশন তৈরি হয়ে যায়, সরাসরি কানেকশন তৈরি হয়ে যায়, সরাসরি। কারণ ওই জায়গা রাসূলের রওজার সঙ্গে সম্পর্ক থাকে। প্রতিনিয়ত নবীর রওজা থেকে ওই জায়গায় রহমত আর বরকত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। কোরআন দামি জিনিস। মক্কার মানুষেরা মূর্খ ছিল, এমন কোনো অন্যায় কাজ নাই যেটা তারা করে নাই, এত মূর্খ ছিল। আচ্ছা বলেন তো, মক্কার মানুষেরা মূর্খ ছিল, তখনকার মানুষ সামান্য একটা ইস্যুতে, কি ইস্যু জানেন? পাশের বাসার ক্ষেতের ফল খেয়ে ফেলছে, এই ইস্যু নিয়ে 40 বছর পর্যন্ত ঝগড়া করত, 40 বছর যুদ্ধ করত। তখনকার সময় জেনা ব্যভিচার আম ছিল। আচ্ছা বলেন, এখনো আছে না? আগের কালের জামানায় যত গুনাহ ছিল, এখনকার জামানার গুনাহ আরো বেশি বেড়েছে, কমে নাই কোনো অংশে। জেনা ব্যভিচার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দেখেন গুনাহ দিন যত যাচ্ছে তত বাড়তেছে। এখন গুনাহ করে কারা? যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, গুনাহ করার সংখ্যা কম এদের ভিতরে। আর যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, এরা লাগাতার গুনাহ করে, নামাজও পড়ে, দুর্নীতিও করে, নামাজও পড়ে, চাঁদাবাজিও করে, সব করতেছে। কেন? দ্বীনের জ্ঞান না থাকার কারণে। এজন্য কোরআনের জ্ঞান পেয়ে হযরত ওমর হয়েছেন। ওমর গিয়েছিলেন রাসূলকে মারার জন্য।
ওমর গিয়েছিলেন রাসূলকে হত্যা করার জন্য, তরবারি হাতের ভিতরে নেওয়া। বলেছিল যে মুহাম্মদকে কেউ যদি মারতে পারো তাহলে পুরস্কার দেওয়া হবে। ওমর কয় পুরস্কার কি আর, আমি তো আছি, আমি যাই, আমার ছাড়া আর কে পারবে। আমিরুল মুমিনিন ওমর হাতে তরবারি নিলেন, রাসূলকে মারবে, নাউযুবিল্লাহি মিন যালিক, নবীকে আঘাত দিবে। ওদিক দিয়ে আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বাইনা হাদাইন রাজুলাইন বিআমর ইবনুল খাত্তাব আও আবু জাহল ইবনে হিশাম। নবী দোয়া করছেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। রাসূল দোয়া করেছেন। আমার পয়গম্বর কোন দোয়া যদি করে ওই দোয়া আল্লাহ কবুল করে কি করে না? আল্লাহর নবী আল্লাহর কাছে হাত পেতে রাখ দেয়া বলে, মালিক দুই ওমরের এক ওমরকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। একজন হলো ওমর ফারুক আর একজন হলো আবু জাহেল। কারণ মক্কার ভিতরে এই দুইজনের পাওয়ার আছে আলাদা। আবু জাহেল যদি মুসলমান হয়ে যায় তাহলে আবু জাহেলের মাধ্যমে ইসলামের অনেক উপকার হতে পারে, অথবা ওমর যদি ইসলামের ভিতরে ঢুকে যায় তাহলে ওমরের মাধ্যমে ইসলামের অনেক উপকার হতে পারে। আমার পয়গম্বর দোয়া করলেন, ওমর বলেন আমি গেলাম আল্লাহর রাসূলকে মারার জন্য আগাইলাম। যেতে যেতে প্রতিমধ্যে একজনের সঙ্গে সাক্ষাৎ, বলে কোথায় যাও? মুহাম্মদকে আঘাতের জন্য যাই। যখন নাকি ওই লোকটা শুনলো, ওমরকে ডাক দেয়া বলে, তুমি মুহাম্মদকে ইসলামের জন্য মারতে যাও, তার আগে তুমি তোমার ঘরে ঢুকে দেখো, তোমার ঘরের বোন আর বোন জামাই তারাও মুহাম্মদের প্রেমে পাগল হয়ে গেছে। তুমি আমার মুমি মুহাম্মদকে মারতে যাও, কিন্তু তোমার ঘরে মুহাম্মদের পাগল। তুমি মুহাম্মদকে মারতে যাও, তোমার বোন মুহাম্মদের প্রেমে পাগল। তুমি মুহাম্মদকে মারতে যাও, তোমার বোন জামাই মুহাম্মদের প্রেমে পাগল। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সুন্দর করে বোনের বাসায় চলে যায়। দরজা টোকা দিয়ে খুলে তাকায় দেখে তার নিজের বোন সুন্দর করে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। কালাম খুলে খুলে তেলাওয়াত করে। এই কি রে? ওমরকে দেখে সাথে সাথে এটাকে বাস করে রেখে দিছে। কি করতেছিলা? বলে কোরআন পড়তেছিলাম। কোরআন। তার মানে কথাবার্তা ছাড়াই মার দেওয়া শুরু করলো। মারতে মারতে রক্ত বের করে দিছে, তরবারি উল্টা পিছ দিয়ে মারে। ভাই বোন জামাইকে যখন মারে, আবার বোনকে যখন মারে, দুজন করজোরে ক্ষমা চায়, বলতেছে আর মেরো না। বোন তারপরে শক্ত গলায় ডাক দিয়া কয়, ওমর রে, আমি আমার আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছি, মুহাম্মদের উপরে ঈমান নিয়ে আসছি। আল্লাহর কসম, আমাকে মারতে মারতে শাহাদাত বরণ করায় যদি নাও, আমি আমার ঈমান থেকে, কোরআন থেকে এক চুলো নড়ব না। দেখেন, মানুষ যখন মামলা যতক্ষণ খায় না ততক্ষণ একটা ভয় থাকে। একবার যদি কেউ মামলা মোকদ্দমায় পড়ে যায়, ওর ভয় দূর হয়ে যায়। কেন? দেখা শেষ, মার তো খেয়ে ফেলছে, আর কি করবে? মারতে মারতে মেরেই তো ফেলবে, তো মারুক। লেকিন শাহাদাত বরণ করলে জান্নাত। কিন্তু ওমরের ভয়ে ইসলাম ছাড়লে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য যার কারণে ভাই বোন মায়ের খাওয়ার পর ডাক দেয়া কয়, সম্ভব না কোরআন ত্যাগ করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত দেয়, কিন্তু কোরআন ত্যাগ করবে না, এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়ে যায়। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, যেটা তেলাওয়াত করতেছিল ওইটা আমার কাছে একবারের জন্য দাও, আমি একটু দেখতে চাই ওটার মধ্যে কি লেখা আছে। হযরত আমিরুল মুমিনিন একজন শিক্ষিত মানুষ ছিলেন, যিনি পড়াও জানতেন, শব্দ জ্ঞানও ছিল, শিক্ষিতও ছিলেন। বোন ডাক দিয়া বলতেছে, তুমি যেই কোরআনটা ধরতে যাও, এই কোরআনটা আমার আল্লাহর কোরআন। এই কালামটা অজু ছাড়া ধরা যায় না, পবিত্রতা ছাড়া ধরা যায় না। তুমি দয়া করে গোসলখানায় যাও, গোসল করে আসো, অজু করে আসো, তারপরে আল্লাহর কোরআনটা ধরো। এবার বোনের কথা অনুযায়ী ভাই অজু করলেন, গোসল করলেন, সুন্দর করে পবিত্র হয়ে এসে কোরআন ধরলেন। সাথে সাথে পৃষ্ঠাটাও খুললেন। যেই সূরাটা ছিল তাহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। পড়তে পড়তে প্রায় 12-14 আয়াত পড়ে ফেললেন। এক একটা আয়াত করে সামনে আগায়। ওমরের বুকের ভিতরে আল্লাহ পাক সমস্ত বন্ধ দরজাগুলো একটা একটা করে খুলে দেয়।